যে আলটু ফালটু কথা বলবে, আমি সেরকম একটা মানুষ চাই না। যে সারা জীবন আমার পাশে থাকবে, আমার সুখে থাকবে, আমার আমার সারা জীবন আমার দায়িত্ব নিতে পারবে, আমি সেরকম একটা তার সারা জীবন আমি সেবা যত্ন করে সারা জীবন আমি কাটাই দেবো। সে আমাকে যেখানে যেতে বারণ করবে আমি সেখানে যাব না। সে যদি বলে কোথাও যাওয়া দরকার নেই, আমি কোথাও যাব না। দুমুঠো ডাল ভাত কেউ যদি বাসাতেও রাখতে পারে, আমি সেরকম একটা মানুষ চাই যে আমার কষ্টের কথা বুঝতে পারবে, আমার কষ্টের কথা জানতে পারবে, আমি সেরকম একটা মানুষ চাই। এই তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই আছি কোনো রকম। আচ্ছা, আবার প্রতিবেদন আসার কারণ কি একটু শর্ট করে বলেন তো। ভাইয়া প্রতিবেদন আসার কারণ খুব অভাবে আসছি। অভাবে না পড়লে প্রতিবেদন আসতাম না ভাইয়া, বুঝছেন। কারণ অনেকটা কষ্টে আছি, সেজন্য প্রতিবেদন আসছি, নাহলে এরকম প্রতিবেদন আসতাম না। কারণ কখনো চাইনি যে প্রতিবেদন আসতে হবে, কারণ এখন অনেকটা অসহায় ভেবে প্রতিবেদন আসছি। আমাদের অনেকটা ফ্যামিলি ভালো ছিল, তারপরে আমার বাবা ছিল, আমার আম্মু ছিল, ছোট একটা ভাই ছিল, আমি একটা বোন থাকার পরে আমার আব্বু ফ্যামিলিতে বিয়ে করছে অন্য একটা মেয়েকে, অনেকটা ভালোবেসে বিয়ে করছে। তারপরে আমার আম্মু অনেকটা কানাকাটি করছে, রিকোয়েস্ট করছে, কিন্তু থাকে নাই। তারপর আমার বাবা চলে গেছে আমগো রাইখা। তারপরে অনেক দিন পর ফোন দিয়ে বলছে যে মানে যোগাযোগ নেই, কোনো চলে গেছে বিয়ে করে, যে কোথায় গেছে কি না গেছে কোনো খোঁজ খবর কোথা কিচ্ছু নাই। তারপরে হঠাৎ করে প্রায় 1-1.5 বছর পর ফোন দিয়ে বলে কি যে আমি বিয়ে করছি, আমার ঘরে একটা বাচ্চা আছে, তোমরা তোমাদের মতো সংসার গুছাই নাও, আমি এরকম সংসার তোমাদের সাথে করতে পারবো না। আম্মু বলছে যে কি অপরাধ, সংসার করতে পারবে এটা সেটা। বলছে আমি অন্য কাউকে ভালোবাসতাম, আমি তাকে পাইছি, আমার তোমাকে দরকার নেই, তোমার মেয়েকেও দরকার নেই, আমার ছেলেকেও দরকার নেই, আমি এখন অনেকটা সুখে আছি। তারপর আম্মু আম্মু বলছে যে এরকম করলে আমরা বাঁচবো কি নিয়ে, আমাদের তো কোনো ফ্যামিলিতে কিছু নেই, আমি তো তোমার কাছ থেকে পালাই আসছি, আমি তো একটা গৃহস্থের মেয়ে ছিলাম, তারপর আমি পালাই আসছি, তাহলে আমি এখন কি করব, আমি তো আমার বাবা মার ওখানেও যেতে পারবো না, তাহলে আমি এটা কি করব, কারণ তুমি একটা বেঁধে ছিলে দেখে আমি তোমাকে বিয়ে করছি ভালোবাসা, এখন তো আমি ওরকমটা আর যেতে পারবো না আমার বাবা মার কাছে। তারপর বলছে আমাকে, আমার আম্মু বলতেছে যে তোমার আব্বুর সাথে কথা বলো, আমি আব্বুর সাথে কথা বলছি যে আব্বু এরকম করো না, আমি একটা জোয়ান মেয়ে, আমাকে কেউ তো কাজেও নিবে না, আমি কি কাজেও যেতে পারবো না, তুমি যদি এরকম চলে যাও তাহলে তো এরকমটা হবে না বাবা, আমাদের তো খুব কষ্ট হবে, আমাদের তো কোনো ঠাঁই নেই। তারপরে এই কথা বলার পর আমার আব্বু কাইটাছে ফোনটা, তারপর আর কখনো ফোন দেয়নি। আমি একটা বাসা বাড়িতে কাজ করি ভাইয়া, বাসা বাড়িতে কাজ করে আর কয় টাকায় রুজি করবো, আমার আম্মু একদম অসুস্থ, আমার ছোট ভাই কাজ করতে পারে না। আমি আসলে একটা প্রতিবেদন আগে করছিলাম, একটা ছেলে আমার সাথে ছিল, পাশে ছিল, অনেক সহযোগিতা করছে। তারপরে ছেলেটা যেন হঠাৎ করে কোথায় গেছে আমি সেটা খোঁজখবর জানি না এখনও। আমি চাই যদি সেই ছেলেটা ফিরে আসে আমার কাছে অনেকটাই ভালো হবে, কিন্তু এখনও সে আসে না। আর আমি চাই যদি সে না আসে, তার পরিবর্তে অন্য একটা ছেলে আমার সংসারের দায়িত্ব নেক, আমার ভরণ পোষণ লেখ, আমি এরকম একটা ছেলে চাই যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে আমাকে। কারণ আমি চাইনি যে এরকম পরিস্থিতি আমার আসা হবে, কারণ আমাদের অনেক মেয়ে আছে বলছে তুমি অনেকটাই সুন্দর, সব দিক থেকেই ভালো, তুমি একটা প্রতিবেদন করো, দেখো তুমি ভালো একটা মানুষ পাইবা। তো ভাবলাম যে হয়তো যদি ভালো একটা মানুষ পাই, আমি যদি ভালো একটা মানুষ পাই, তার উসিলায় যদি আমার মা আমার ভাইয়া যদি সুখে থাকতে পারে, আমি সুখে থাকতে পারি, সেটাই অনেকটা বড়। সে যেরকমই হোক, সে আমাকে শুধু ভালোবাসবে, আমি তাকে দুমুঠো ডাল ভাত খেয়ে বাসাতে থাকতে পারবো, আমি সেরকম একটা মানুষ চাই, ভালো একটা মনের মতো মানুষ। যে আলটু ফালটু কথা বলবে, আমি সেরকম একটা মানুষ চাই না। যে সারা জীবন আমার পাশে থাকবে, আমার সুখে থাকবে, আমার আমার সারা জীবন আমার দায়িত্ব নিতে পারবে, আমি সেরকম একটা মানুষ চাই। আমি ওরকম ফালতু মানুষ আমার দরকার নেই। কারণ চাই প্রতিবেদনে সবাই কষ্ট পড়ে আসে, কেউ সুখে পড়ে আসে না, হয়তো সবাই সুখে পড়ে আসে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি অনেকটা কষ্ট পড়ে আসছি। তার জন্য আমি চাই একটা ভালো একটা মনের মতো মানুষ যে আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করতে পারবে, আমি সেরকম একটা মানুষ চাই। তার সারা জীবন আমি সেবা যত্ন করে সারা জীবন আমি কাটাই দেবো। সে আমাকে যেখানে যেতে বারণ করবে আমি সেখানে যাব না। সে যদি বলে কোথাও যাওয়া দরকার নেই, আমি কোথাও যাব না। যদি বলে আমি তোমাকে সব কিছুতেই সুখে রাখবো, সুখেও না রাখতে পারলে দুমুঠো ডাল ভাত কেউ যদি বাসাতেও রাখতে পারে, আমি সেরকম একটা মানুষ চাই যে আমার কষ্টের কথা বুঝতে পারবে, আমার কষ্টের কথা জানতে পারবে, আমি সেরকম একটা মানুষ চাই। চাই যে আমি ভালো পরিবেশে থাকতে চাই, আমি সেরকম একটা মানুষ চাই। যে আমার লাইফে অনেক কিছু ঘটছে, আমি সেরকম মানুষের কোনো দরকার নেই। আমি চাই যে ভালো একটা মনের মানুষ আল্লাহ মিলাই দেখ, আমি সেরকম একটা মানুষ চাই তোমার কাছে, আল্লাহর কাছে, এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। আমি আর জীবনে কিছু চাই না, যে ভালো একটা মনের মতো মানুষ, সে যেরকম হোক,
সে যেরকমটা হোক, বুড়া হোক জোয়ান হোক, সে যেরকম হোক, আমি সেরকম একটা মানুষ চাই। তার কাছে আমার ফোন নাম্বার আছে, আমি সেটাই দিতে চাই। আমার নাম তিশা। বয়স কত? বয়স 15, 16, 17 হবে। 15, 16, 17 এটা কোনো বয়স না, ও যে কোনো একটা মানে বলতে হবে। ধরেন 20 বছর এরকম 20 লিখেন। বছর। বন্ধুরা কথা বলছিলেন, তিশা আপা শুনছিলেন যে তার বিষয় তিনি খুব সুন্দরভাবে তার বিষয় উপস্থাপন করলেন। তিশা আপার ফোন নাম্বারটি আমি বলে দিতেছি, তার ফোন নাম্বার হচ্ছে 01768198870। নাম্বারটি আমি আবারও বলতেছি 017681988870। এই ছিল তিশা আপার ফোন নাম্বার। তো তিশা আপা, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, ভালো থাকবেন। হ্যাঁ, সবাইকেই ভালো থাকুক।